الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء شيخ يريد النبي صلى الله عليه وسلم فأبطأ القوم عنه أن يوسعوا له فقال النبي صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده الأقرع بن حابس التميمي جالسا فقال الأقرع إن لي 10 من الولد ما قبلت منهم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم ثم قال من لا يرحم لا يرحم أو كما قال النبي صلى الله عليه وسلم
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكري محمد الشريدور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আজকের এই মোবারক দিন পর্যন্ত হায়াতকে লম্বা করে দিয়েছেন, নেক আমল করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসখানা তেলাওয়াত করলাম, এর আলোকে সামান্য কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম মুতাকাল্লিম অথবা সমস্ত সামিঈনদেরকে যে কথাগুলো বলা হবে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অধীনস্থ ও ছোটদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের প্রতি এবং অধীনস্থ যারা ছিলেন তাদের প্রতি কেমন আচরণ করেছেন এবং কেমন আচরণ করতে বলেছেন সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সকলের অধীনে প্রায় কিছু লোক অথবা কিছু পরিবার বসবাস করে, অথবা কিছু কর্মচারী থাকে, অথবা যারা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে তাদের আন্ডারে যারা স্টাফ আছে তারা থাকে। এমনি ভাবে পরিবারের কর্তা যিনি হন তার অধীনে স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, ভাতিজা, ভাতিজি তারা থাকে। এমনি ভাবে কোম্পানির মালিক যিনি হন তার অধীনে কর্মকর্তা, কর্মচারীরা থাকেন। পীর সাহেব যিনি হন তার অধীনে মুরিদানরা থাকেন। তো আমাদের থেকে যারা বয়সের দিক দিয়ে ছোট, এমনি ভাবে মর্যাদার দিক দিয়ে যারা ছোট, তাদের ক্ষেত্রে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কেমন আচরণ করেছেন, এই বিষয়টি আমাদের জানা দরকার। দ্বিতীয়ত হলো যারা আমাদের অধীনে আছেন, ভাই বোন হোক, আত্মীয় স্বজন হোক, কর্মচারী হোক, স্টাফ হোক, স্টুডেন্ট হোক, তাদের প্রতি যদি আমাদের পক্ষ থেকে কোনো জুলুম হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, অবিচার হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের থেকে কিভাবে ক্ষমা নেওয়া যায়, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আমার অধীনে যারা থাকবে ইচ্ছায় অনিচ্ছায় কিছুটা বাড়াবাড়ি হয়ে যেতেই পারে, হওয়াটা স্বাভাবিক, কিছু বাড়াবাড়ি হয়ে যেতে পারে। এই বিষয়ে আমরা কথা বলবো। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাচ্চাদেরকে ছোট বলা হয়,
প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তখন মানুষকে কি বলা হয় যে তারা বুঝের মানুষ, তারা বড় হয়ে গেছে। স্বাভাবিকভাবে 7-8 বছর হলে তখন সে বুঝবান হয়, তার মোটামুটি বুঝ চলে আসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ছোট তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে, তাদের প্রতি আদর, সোহাগ, মায়া, মোহাব্বত, স্নেহ, এগুলো হলো বড়দের কর্তব্য। এটা ইসলামের নির্দেশ, এটা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এমনি ভাবে যারা বড় তাদেরকে সম্মান প্রদর্শন করা, তাদের সাথে আদব রক্ষা করে কথা বলা, তাদের কথাগুলোকে মান্য করা, এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিন্তু এই ব্যাপারে আমরা বড়ই উদাসীন এবং গাফেল। এর উপর আমাদের আমল কিন্তু খুবই কম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, جاء الشيخ يريد النبي صلى الله عليه وسلم, একজন বৃদ্ধ বাবাজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের আশায়। বড় আশা নিয়ে এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন। فأبطأ القوم عنه أن يوسعوا له, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো উপস্থিত যে সকল লোক ছিলেন, মজলিসের মধ্যে যে সকল লোক ছিলেন, তারা ওই বৃদ্ধ বাবাজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার জন্য পথকে উন্মুক্ত করে দেন নাই, পথকে খুলে দেন নাই, পথকে বন্ধ করে রেখেছেন। তো ওই বৃদ্ধ বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেতে বিলম্ব হয়ে যায়, কিছুক্ষণ পথ বন্ধ করে তারপর যাওয়ার পারমিশন দিয়েছেন, যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। তো ওই বৃদ্ধ বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ঘটনা বর্ণনা করেন, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال النبي صلى الله عليه وسلم ليس منا ليس منا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বাবাজির থেকে এই কথা শুনে খুবই কষ্ট পেলেন। কষ্ট পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, আমাদের দলের অন্তর্ভুক্ত নও। কি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়? যারা বড়কে সম্মান করতে জানে না, ছোটকে স্নেহ করতে জানে না, ছোটকে আদর, সোহাগ, মায়া, মমতা, ভালোবাসা দিতে যে জানে না, বড়কে যে কদর করতে জানে না, রাসূল বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা দল হবে? 73টা দল হবে। এর মধ্যে 72 দল জাহান্নামে যাবে, সির্ফ একটি দল শুধু জান্নাতে যাবে। কয়টি দল জান্নাতে যাবে? একটি দল জান্নাতে যাবে। আমার এই দলের মধ্যে সে ঢুকতে পারবে না, আমার এই দলে ঢুকার তার পারমিশন আমি দিব না। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, যাকাত দেয়, ইসলামের বিধানগুলো সে পালন করে, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইসলাম যেটাকে বলেছে করতে, সেটাকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। রাসূল যেই বিষয়কে আদেশ দিয়েছেন করার জন্য, সেই বিষয়কে সে তোয়াক্কা করলো না, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল। রাসূলের নির্দেশকে সে মানল না। কিয়ামতের ময়দানে সেই কঠিন দিনে, কঠিন বিচারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়াবেন না, রাসূলের দলে তাকে নেবেন না। রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই 73 দলের মধ্যে একটি দল শুধু জান্নাতে যাবে। কয়টি দল?
একটি দল শুধু জান্নাতে যাবে আর 72 দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোনটি যেটি জান্নাতে যাবে? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলের মধ্যে আছি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ যারা করবে তারাই শুধু এই দলের অন্তর্ভুক্ত হবে, আর বাকি কেউ এই দলের অন্তর্ভুক্ত হবে না। তো যারা রাসূলের নির্দেশ মানবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কাউসার অবতরণ করে জানিয়ে দেন, আমার প্যারা হাবিব, দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ দিয়েছেন। তায়েফের ময়দানে দুশমনের আঘাতে আপনার মাথার রক্ত পা পর্যন্ত পৌঁছে গেছে। উহুদের ময়দানে আপনার দন্দান মুবারক শহীদ হয়েছে। দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ দিয়েছেন। আজকের এই দিনে আপনার জন্য স্পেশাল পুরস্কার আমি রেখে দিয়েছি, সেইটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। পৃথিবীর বুকে যত মানুষ আমি সৃষ্টি করেছি, যত নবী সৃষ্টি করেছি, যত আম্বিয়া সৃষ্টি করেছি, যত ওয়ালি আল্লাহ গাউস কুতুব যারা দুনিয়ার জমিনে এসেছে, যত আলেম এসেছে, আমি আর কাউকে এই হাউজে কাউসারের মালিক বানাই না এবং বানাবো না। এই হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিলাম। আপনার যাকে ইচ্ছা তাকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন, আর হাউজে কাউসারের পানি একবার পান করলে তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার নির্দেশকে মানতে পারবে না, যারা ইসলামের নির্দেশকে মানতে পারে না, যারা আমার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমার নির্দেশকে অবজ্ঞা করেছে, আমার নির্দেশকে মানে নাই, আজকে কিয়ামতের দিনে এই কঠিন দিন আমি তোমাকে চিনি না, আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো না, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার হলো কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার পারমিশন দিবেন। আল্লাহ বলবেন, দুনিয়ার জমিনে যারা আমার সাথে শিরক করে নাই, আমার সাথে শিরক করে নাই, এমন যে কেউ হোক, আপনি যার ব্যাপারে আমার কাছে সুপারিশ করবেন, আমি তাকে জাহান্নাম থেকে বের করে ওই 72 দল থেকে বের করে আপনার দলের অন্তর্ভুক্ত করে দেব। সুতরাং যারা নবীর নির্দেশকে মানে নাই, যারা নবীর নির্দেশকে মানতে পারে না, নবীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবেন না। পুরো উম্মত দৌড়িয়ে ছুটবে বাবা আদমের কাছে। বাবা আদম বলবে, আমি জান্নাতের মধ্যে যে ভুল করেছি সেই জন্য যদি আল্লাহ আমাকে পাকড়াও করে, আমি নিজেই তো অপরাধী। বাবা আদম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। বাবা আদম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার উম্মত 3 খোদা মানতো, মহান রব্বুল আলামিন যদি আমাকে এই ব্যাপারে প্রশ্ন করেন,
আমার কাছে কোনো জবাব নেই, আমি কোনো জবাব দিতে পারবো না, সুতরাং আমি সুপারিশ করতে পারবো না। তোমরা সকলে আখেরি পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে কায়নাতকে সৃষ্টি করা হতো না, আখেরি পয়গম্বর খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উম্মত যে দেখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে পড়ে আছেন, আল্লাহ বলবেন ইয়া হাবিবি আপনি সিজদা থেকে উঠেন। দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন, দুনিয়ার জমিনে অনেক ত্যাগ দিয়েছেন, ইসলামের কালিমাকে উড্ডীন করার জন্য আপনি অনেক বিসর্জন দিয়েছেন, দুবেলা পেট ভরে খান নাই। আজকে আপনি যেই কথা বলবেন, যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি সেইটাকে গ্রহণ করব। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক চলবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না, এমনি ভাবে তাকে কিয়ামতের দিন সেই কঠিন দিনে তার জন্য সুপারিশ করবেন না। সুতরাং আমরা যারা আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চাই, আল্লাহর নবীর সুপারিশ যারা চাই, তাদের জন্য উচিত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা, আমাদের উচিত হবে ছোটদেরকে স্নেহ করা, ছোটদের প্রতি সহানুভূতি হওয়া, ছোটদেরকে ভালোবাসা, তাদেরকে আদর করা, সোহাগ করা, মায়া মমতা তাদের প্রতি দেখানো, এমনি ভাবে বড়দেরকে সম্মান করা, ইজ্জত করা, বড়দেরকে কদর করা, আদব রক্ষা করে তাদের সাথে কথা বলা, আলেমদের সাথে আদব রক্ষা করে কথা বলা, তাদেরকে সম্মান দেওয়া, আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য না করা। উলামায়ে কেরাম তো বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কোনো ওয়ারিস নাই, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, আল্লাহ নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করতে হবে। তাহলে রাসূল যেই কথা বলেছেন, যেই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে পরিপূর্ণরূপে পালন হবে। সকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ, ছোটদেরকে স্নেহ করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ, বড়দেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা আলী কাররামাল্লাহু ওয়াজহার কলিজার টুকরা সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সরদার হবেন, এমনি ভাবে জান্নাতি যুবকদের সরদার যে হবে হাসান রাদিয়াল্লাহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে করে চুমু খাচ্ছিলেন। ওয়া ইনদাহুল আকরা ইবনু হাবিস আত-তামিমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন হাবিস ইবনে আকরা ইবনে হাবিস তামিমি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছেন। পাশে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলিজার টুকরা নাতিকে আদর করে করে চুমু খাচ্ছেন, তখন আকরা বলতেছেন ফাকাল আল আকরা ইন্না লি আশারাতাম মিনাল ওয়ালাদ, ইন্না লি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার তো 10টি পুত্র সন্তান রয়েছে। মা ক্বাব্বালতু মিনহুম আহাদা, মা ক্বাব্বালতু মিনহুম আহাদা, আমি তো কোনোদিন তাদেরকে আদর করে চুমু খাই নাই, আমি তো তাদেরকে কোনোদিন আদর করে চুমু খাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আকরা থেকে এই কথা শুনলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فنظر إليه رسول الله صلى الله عليه وسلم রাসূল অবাক হয়ে তার দিকে দৃষ্টি দিলেন, তার দিকে তাকালেন। ثم قال অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান লা ইয়ারহামু লা ইউরহামু। ওয়াকরা ইবনে হাবিস তামিমি, তুমি শুনে রাখো, দুনিয়ার জমিনে যে মানুষকে ভালোবাসতে জানে না, যে মানুষকে আদর দিতে জানে না, সোহাগ করতে জানে না, ভালোবাসা দিতে জানে না, মোহাব্বত করতে জানে না, মানুষের উপর দয়া করতে জানে না, যে মানুষের উপর দয়া করে না, মহান রব্বুল আলামিন ওই বান্দার উপর দয়া করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য দয়া করা, আদর, সোহাগ, মায়া, মমতা, ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন এক নারী এসেছে দুটো কন্যা সন্তান নিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটি নারী দুটো কন্যা সন্তান নিয়ে উপস্থিত হয়েছে। তারা ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন তারা ক্ষুধার্ত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটি খেজুর বের করে মায়ের হাতে দিলেন। তাও তোমাকে তিনটি খেজুর দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনটি খেজুর দিলেন, ওই মহিলা তার দুটো সন্তানকে দুটো খেজুর দিলেন। দুটো সন্তান দুটো খেজুর মুখের ভিতর দিয়ে চাবাচ্ছে, খেজুরগুলো খাচ্ছে। ওই সন্তানের মা অনেক ক্ষুধার্ত, প্রচন্ড খিদা লেগেছে তার। একটি খেজুর তার ভাগে ছিল, সেই খেজুরটি হাতে নিয়ে যখন মুখের কাছে নিলেন, সন্তান দুটো মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে বলতেছেন, ওই আম্মা জান, এই খেজুরটা আমাদেরকে দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে মায়ের প্রচন্ড খিদা, কিন্তু সন্তানের ভালোবাসা গালেব হয়ে গেল, খিদার উপর গালেব হয়ে গেল, বিজয় লাভ করলো। ওই মা মুখের মধ্যে আর খেজুর দেন নাই, ওই খেজুরটাকে দুই ভাগ করে সাথে সাথে দুই ভাগ করলেন, দুই ভাগ করে দুই সন্তানের মুখে পুরে দিলেন, দুই সন্তানের মুখে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা দেখলেন অবাক হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিপূর্বে এমন কোন ঘটনা দেখে নাই। যখন ওই মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায় নিয়ে চলে গেল, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই মহিলার ঘটনাকে বর্ণনা করতেছেন যে একজন মহিলা এসেছে, ক্ষুধার্ত মহিলা, তাদেরকে আমি তিনটি খেজুর দিলাম, দুটো খেজুর তার সন্তানদেরকে দিয়ে দিল, তারা খেয়ে ফেললো, তার ভাগে একটি খেজুর ছিল। সে যখন মুখে দিবে, সন্তান তার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। যখন বলল আম্মা জান আমাদেরকে এই খেজুরটাও দিয়ে দাও, মা সাথে সাথে সেই খেজুরটা দিয়ে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শুনে রাখো, এই যে মা তার সন্তানের প্রতি ভালোবাসা দেখিয়েছে, সহানুভূতি দেখিয়েছে, আদর সোহাগ করে সন্তানদেরকে যে দিয়ে দিল, তার ক্ষুধা লেগেছে তার পেটে খাবার না দিয়ে সন্তানের পেটে দিয়ে দিল। এই জন্য মহান রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে তার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন ওই মহিলার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে, আল্লাহ হয় তাকে জান্নাত দিবেন, না হয় জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
মা তার সন্তানের প্রতি, পেটের সন্তানের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, অন্য মানুষের প্রতি নয়, অন্যের সন্তানের প্রতি নয়, নিজের ছোট বাচ্চাদের প্রতি সহানুভূতি ভালোবাসা দেখিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিন তার জন্য ওই জাহান্নামকে তার জন্য হারাম করে দিয়েছেন, জান্নাত তার জন্য বরাদ্দ করে দিয়েছেন। এই জন্য ছোটদের প্রতি আমাদের উচিত বেশি বেশি ভালোবাসা, আদর্শ, মায়া, মমতা দেখানো। কথা বলেন ঠিক না বেঠিক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমামতির জন্য গিয়েছেন, নামাজ পড়াবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রচুর মুসল্লি সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার সময় কখনো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেতেন, কখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেতেন, এবং ছোটদের প্রতি অনেক বেশি ভালোবাসা, দয়া, মায়া, মুহাব্বত দেখাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কিরাত পড়তেছেন, কিরাত শেষ হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠলেন, সিজদায় চলে গেলেন। সিজদায় যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির কাঁধের উপর চড়ে বসলেন। ছোট বাচ্চারা যেমনি ভাবে বাবা ভাই তাদের কাঁধের উপর উঠে গোড়া গোড়া খেলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাঁধে উঠে ঘোড়া চড়ছেন, ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, ঘোড়ার উপর চড়ছেন। কাঁধ থেকে আর নামেন না, রাসূল সিজদায় রয়েছেন, এত লম্বা সিজদা করেছেন। সাহাবায়ে কেরামের মনে কৌতূহল, এত লম্বা সিজদা তো ফরজ নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন না, আজকে এত লম্বা সিজদা কেন করলেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতেছেন না? বর্ণনাকারী সাহাবী বলতেছেন, আমি সিজদা থেকে মাথা উঠালাম, মাথা উঠিয়ে দেখি রাসূলের কাঁধের উপর রাসূলের কলিজার টুকরা নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাঁধের উপর বসে আছে। যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি ওহী আসছিল কিনা? ফরজ নামাজে তো আপনি সিজদাকে এত লম্বা করেন না, আজকের সিজদাকে এত লম্বা কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সিজদায় চলে গেলাম, আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপর উঠেছে, আমি তাকে কষ্ট দিলাম না, কাঁধের ওপর থেকে তাকে নামতে দিলাম না। স্বেচ্ছায় যখন সে আমার কাঁধ থেকে নেমেছে, তখন আমি সিজদা থেকে উঠেছি, আমার কাছে ওহী আসে নাই। ছোটদের প্রতি কতটা ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, as-salat wa ma malakat aymanukum, as-salat wa ma malakat aymanukum। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যথাসময়ে নামাজ আদায় করো, অধীনদের যে অধিকার, তাদের অধিকারকে পরিপূর্ণ করে দাও। নামাজ আদায় করো, তোমাদের অধীনে যারা আছে তাদের অধিকারকে পরিপূর্ণ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওসিয়ত বেশি বেশি করতেন, হাত্তা কে ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা, as-salat as-salat wa ma malakat aymanukum, as-salat wa ma malakat aymanukum। মুহাদ্দিসিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার ব্যাখ্যা করেন, as-salat দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, as-salaতের অর্থ হলো, as-salaতের মানে হলো
আল্লাহর যত বিধানগুলো আছে, আল্লাহর যত হুকুকগুলো আছে, সমস্ত হুকুকগুলোকে তোমরা পরিপূর্ণরূপে আঁকড়ে ধরো। আল্লাহর কোন হুকুম যেন তোমার থেকে না ছুটে যায়। আল্লাহর সমস্ত হুকুকগুলোকে তুমি পরিপূর্ণরূপে আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম। মুহাদ্দিসিনে কেরাম এই কথার ব্যাখ্যা করেন, বান্দার যেই হক আছে সেই হককে তোমরা পরিপূর্ণ রূপে বুঝিয়ে দাও। আল্লাহর যে হক আছে, আল্লাহ যদি চান, বান্দা যদি আল্লাহর হককে নষ্ট করে ফেলেন, মহান রব্বুল আলামিন যদি চান, আল্লাহর হককে তিনি ক্ষমা করে দিতে পারবেন, তিনি চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দার হক যদি কেউ নষ্ট করে, মহান রব্বুল আলামিন এই হক নষ্টকারীকে ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দার থেকে ক্ষমা নিয়ে আসবেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আপনার সম্পদ, সোনা রূপা এই সব দিয়ে কাজ হবে না। যে আমি কিয়ামতের ময়দানে স্বর্ণ দিয়ে, রূপ দিয়ে, টাকা দিয়ে আমি তার থেকে ক্ষমা নিয়ে নিব, লাভ নেই। সেইখানে এগুলোর কোনো মূল্য নেই। সেইখানে মূল্য হলো আমলের। আমি আর আপনি যে আমলগুলো নিয়ে যেতে পারবো, সেই আমলটাই সেইখানে কাজে দিবে। কিয়ামতের ময়দানের পুঁজি হলো আমল, অর্থকড়ি নয়। অর্থকড়ি যদি আমি আল্লাহর পথে ব্যয় করতে পারি, সোনার উপর যাকাত যদি আমি পরিপূর্ণরূপে আদায় করি, তাহলে এর সওয়াবগুলো আল্লাহর কাছে, আমার যে দফতর আছে, আমার জন্য যেই কিতাব বরাদ্দ আছে, মাওদিআল কিতাব, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহর দফতরে সব কিছু লেখা হয়ে যাবে। সেই কিতাব কিয়ামতের দিন আমার সামনে খুলে দেওয়া হবে। আমি যদি আল্লাহর রাস্তায় দান করে যেতে পারি, নেক আমল করে যেতে পারি, তাহলে ওইটাই হবে আমার প্রকৃত সম্পদ। সেই দরের মালিক আমি হব। দুনিয়ার জমিনে যদি আমি 100 কোটি 200 কোটি টাকার মালিক হই, পরকালে কিন্তু আমি নিঃস্ব। যদি এই টাকাগুলো আমি কাজে না লাগাইয়ে যাই, আল্লাহর পথে যদি ব্যয় না করি, আল্লাহর পথে যদি আমি কিছু না দিলাম, সব কিছু দুনিয়াতে রেখে গেলাম, আমার থেকে ফকির, আমার থেকে অসহায়, আমার থেকে অভাবী হয়ে এই দুনিয়া থেকে কেউ বিদায় নেবে না। আমি হলাম সব থেকে বড় মিসকিন, সব থেকে বড় অভাবী, সব থেকে বড় দরিদ্র। কিয়ামতের দিন বান্দার হক আদায় করার জন্য আমার যে আমলটুকু আছে, সবটুকু আমল দিয়ে আমাকে নিঃস্ব হয়ে জাহান্নামের দরজা দিয়ে ঢুকতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়া থেকে আমি যতটুকু আমল করে যেতে পারবো, সেই আমলটাই শুধু আমার থাকবে, অর্থকড়ি থাকবে না। অর্থকড়ি আল্লাহর পথে যতটুকু ব্যয় করব, সেইটাই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, as-salatu wa ma malakat aymanukum, এই কথার ভিতরে ইসলামের সব বিষয়গুলোকে রাসূল বুঝিয়েছেন। কিভাবে? এক নম্বরে বলেছিলাম as-salat, এর দ্বারা রাসূল বুঝিয়েছেন আল্লাহর যত হক আছে, আল্লাহর সমস্ত হকগুলোকে পরিপূর্ণ করতে বলেছেন, আল্লাহর হকগুলোকে বাস্তবায়ন করতে বলেছেন। দ্বিতীয় কথা বলেছেন হকুল ইবাদ, বান্দার যে হক আছে, বান্দার হককে আদায় করার জন্য বলেছেন। আর ইসলামের দিকে যদি আমরা তাকাই, ইসলামের দিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে দেখব আল্লাহর হক এবং বান্দার হক ছাড়া ইসলামের মধ্যে আর কিছু নাই। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম পুরোটাই আল্লাহর হক এবং বান্দার হক দ্বারা বেষ্টিত। আল্লাহর হক এবং বান্দার হকের ভিতরে আছে। তাহলে আল্লাহর হক আদায় করার জন্য সকলে প্রস্তুত আছেন না নাই? কথা বলেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চাদর পরেছেন।
এক তাবিঈ ওনাকে দেখে তাবিঈ মারুর রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চাদর পরে আছেন এবং আরেকটি চাদর তার গোলাম পরেছে, তখন তাবিঈ বলতেছেন গোলামের যে চাদরটা সেটা আপনি নিয়ে যান, তাহলে তো আপনার এক জোড়া পোশাক হবে। যেমনি ভাবে আমরা যদি পাঞ্জাবি পরি, পাঞ্জাবির সাথে পায়জামা যদি পরি, তাহলে আমাদের জোড়া কমপ্লিট হয়, লেবাস কমপ্লিট হয়। লুঙ্গির সাথে গেঞ্জি অথবা পাঞ্জাবি পরলে পরিপূর্ণ হয়। আগের সিস্টেম ছিল লুঙ্গি হিসেবে তারা পরতো একটি চাদর, একটি কাপড় সেলাই করা ছিল না, আরেকটি কাপড় পরতো গায়ের মধ্যে চাদরের মতো করে, দুইটি কাপড় মিলে একটি লেবাস, পরিপূর্ণ লেবাস হতো। তো ওনার কাছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুটি কাপড় ছিল, একটি নিজে পরেছেন আর একটি গোলামকে দিয়ে দিয়েছেন। মারুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন এই দুটি আপনি পরে আপনার গোলামকে আরেক জোড়া কাপড় কিনে দেন। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, তোমার অধীনে যারা আছেন, তোমার অধীনে যারা আছে, তোমার জন্য যা চয়েস করো, তোমার জন্য যা পছন্দ করো, তুমি যা খাও, যা পান করো, তোমার অধীনে যারা আছে, গোলাম যারা আছে, তাদের জন্য সেইটাকেই পছন্দ করো। আমি যদি এটা পড়ি তাহলে তাকে আবার কোনটা কিনে দেব? তাহলে আমার মতো তো হলো না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামের সাথে তর্কাতর্কি হয়ে গেল, তার মায়ের নাম তুলে গালি দিয়েছেন। যখন গালি দিলেন তখন ওই গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা তো আমাকে গালি দিয়েছে। রাসূল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন তুমি তাকে গালি দিয়েছো। আবু যর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে গালি দিয়েছি। তুমি তাকে তার মায়ের নাম তুলে গালি দিয়েছো? সাহাবী বলেন হে রাসূল আমি তো তার মায়ের নাম তুলে গালি দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন ব্যক্তি তোমার থেকে এখনো পর্যন্ত জাহিলি যুগের অভ্যাস এখনো পর্যন্ত তোমার থেকে যায় নাই। ওই সাহাবী বলতেছেন কুলতু আলা হিনি সাআতি হাদিহি মিন কিবারিস সিনান, আমি তো বয়স্ক হয়ে গেলাম, আমি বুড়া হয়ে গেলাম, এখনো পর্যন্ত আমার থেকে জাহিলি যুগের চিহ্ন এখনো পর্যন্ত যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল নাম, না তোমার থেকে এখনো জাহিলি যুগের আচরণ এখনো পর্যন্ত যায় নাই। তোমার অধীনে যারা আছে তারা তো তোমাদের ভাই, তোমার ভাইয়ের সাথে দৈনব আচরণ করতে হবে, তুমি যা খাও তাই খাওয়াতে হবে, তুমি যা পরো তাই পরিধান করাতে হবে, তোমার জন্য যা চয়েস করো সেটাকেই তোমার অধীনে যারা আছে তার জন্য চয়েস করতে হবে। এবং তোমার অধীনে যারা আছে, তোমার কর্মচারী যারা আছে, তাদেরকে এমন কাজ দেওয়া যাবে না যে তার সাধ্যের বাইরে। যদি এমন কাজ করাতেই হয় তাহলে তোমাকেও তার সাথে হেল্প করতে হবে, না হলে তুমি প্রকৃত মুমিন হতে পারলে না। আমরা যে কথাগুলো বললাম, আমাদের অধীনে যারা থাকুক, যারাই আছে না কেন, ছোট বড় যারা আছে, তাদের হক কি করতে হবে? পরিপূর্ণরূপে আদায় করতে হবে। ছোটদের উপর দয়া করতে হবে আর বড়দেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশগুলো মানার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, এই কথাগুলো মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।